তাহলে স্ট্রং রুটসের এর আগে আমরা দুটো ক্লাস পড়লাম। আর কি বললাম যে প্রথমে আমরা জানলাম যে এপিজে আব্দুল কালাম কোথায় থাকেন, বাড়ি কোথায় ছিল, কোথাকার লোক সেটা জেনেছি, তার বাবা সম্পর্কে জেনেছি, তাই তো, তার মা সম্পর্কে জেনেছি, মা কি খেতে দিত সেটা জেনেছি, তাই না? এরপর আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে রামেশ্বরম যে জন্য বিখ্যাত, সেই মন্দিরের জন্যে, সেখানকার পুরোহিত এবং এপিজে আব্দুল কালামের বাবার মধ্যে সম্পর্ক কেমন ছিল। চলো দেখো। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিল আমার বাবার খুব কাছের বন্ধু, নিকট বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। ছোটোবেলায় এই দুইজনের আমার যথেষ্ট স্মৃতি রয়েছে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনে ঐতিহ্যগত পোশাক পরতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, যখন আমার যথেষ্ট বয়স হলো প্রশ্ন করার, আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা বললেন যে এই প্রার্থনার মধ্যে অদ্ভুত কোনো কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। যে প্রার্থনা কী করে, দুটো মানুষের যে আত্মা তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। হোয়েন ইউ প্রে, হি সেড, তিনি বলেন যে যখন তুমি প্রার্থনা করবে, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তখন তোমার দেহটা হালকা হয়ে যায়, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, আর তখন তুমি একেবারে ওই কসমস বা স্বর্গ তার অংশবিশেষ হয়ে যাও। হুইজ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা সম্পদের কোনো বিভেদ জানে না, বয়সের কোনো বিভেদ জানে না, জাতিগত বা অন্য আর কোনো বিভেদ জানে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা যে ওই জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলোকে খুব সহজ সরল সাধারণ তামিল ভাষায় বলতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি যেমনই থাকুন না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, আর যে পর্যায়ে তিনি পৌঁছন না কেন, গুড অর ব্যাড, ভালো অথবা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ সত্তা আছে, একটা স্বর্গীয় সত্তা আছে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই সমস্যা যখন আসবে তখন ভয় পাচ্ছ কেন, ভয় পাবে কেন, ভয় পেও না। সাফারিংস অ্যান্ড প্রবলেম, যখন দুঃখের মধ্যে পড়বে, সমস্যার মধ্যে পড়বে, তখন ভয় পেও না। হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, তখন তোমার এই যে দুঃখ বা কষ্ট পাওয়ার যে কারণ, সেই কারণটাকে বোঝার চেষ্টা করবে। কারণ তিনি বলছেন, সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। যে আমরা যখন কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই, তখন সেটা আমাদেরকে কি করে, আমাদেরকে আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। এই পর্যন্ত পড়া থাকবে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট সেন্টেন্স, পরীক্ষায় এখান থেকে প্রশ্নও আসে। হ্যাঁ, এবং এটার সঙ্গে তোমার বেশ মিল রয়েছে। খোঁজো যে লাস্ট
এক্সামে যে আউটকামটা এলো বা আসতে চলেছে, সেই আউটকামটার জন্যে মানে কেন আসছে, তাহলে এই আউটকামটা থেকে আরও বেটার করতে হলে কি করতে হতো, তো সেটা জানার জন্য কিন্তু অবশ্যই নিজের মধ্যে খুঁজতে হবে যে আমি কি করেছি আর আমার কি করা উচিত ছিল। কি করা উচিত ছিল যেদিন বুঝতে পারবে, সেদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে? হুম।